যে প্রশ্নে ক্ষেপে যান জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে রয়েছে তার সবর উপস্থিতি। তবে দীর্ঘ বিরতি শেষে এবার ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে তাকে। আসছে ঈদে সিনেমার তালিকায় রয়েছে তার অভিনীত সিনেমা ডুডুর গল্প। এই সিনেমার মাধ্যমে আবারও রূপালী পর্দায় নতুন রূপে দেখা যাবে পরীকে রূপে। তার ভক্ত অনুরাগীরা এমনটা মনে করছেন। এবার ঈদে চিত্রনায়িকা পরীমণি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন নতুন সিনেমা ডুডুর গল্প। সেই সিনেমা নিয়ে তিনি অনেকটাই আলোচনায় রয়েছে, কারণ আগের চেয়ে অনেকটাই স্লিম হয়েছে পরী। তাকে নিয়ে ভক্ত অনুরাগীদের আগ্রহর শেষ নেই। আগের তুলনায় আরো কিউট হয়েছেন তিনি। তাই অনেকের মনে প্রশ্ন, কি করে নিজের মধ্যে এতটা পরিবর্তন আনলেন পরীমণি। তাই অনেকেরই মনে প্রশ্ন, চিত্রনায়িকা পরীমণি কিভাবে এতটাই স্লিম হলেন, আগে থেকে কিভাবে নিজেকে অনেক পরিবর্তন করে ফেললেন। সাধারণ তারকাদের স্লিম হওয়াটা স্বাভাবিক বিষয়, এটি নেত্য। পরীমণির কঠোর পরিশ্রম রয়েছে বলে মনে করেন অনেকেই। তবে তার ভক্ত অনুরাগীদের কৌতূহল তো থেকেই যাচ্ছে। মনে প্রশ্ন রয়েছে তার এই পরিবর্তনের রহস্য কি নিয়ে। ভক্ত অনুরাগী এবং দর্শকদের মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, চিত্রনায়িকা পরীমণির স্লিম হওয়ার রহস্যটা কি। সম্প্রতি রাজধানীর গুলশানে শুটিং করার একটি ইভেন্টে অংশ নিয়েছেন পরীমণি। রমাদান ফার্স্ট নামের সেই ইভেন্টটাকে দেখা যায় নতুন রূপে। তিনি আরবিয়ান বুরকা পরেছিলেন। সেই বুরকাতে নজর কাড়েন পরীমণি, আর তাতেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। পরীমণি স্লিম হয়েছে, এমন রহস্য কি ভা। সাংবাদিকের এমন প্রশ্ন শুনে তড়িগড়ি করে মাইক হাতে নিয়ে ক্ষুব্ধ প্রকাশ করলেন পরী। জবাব দিলেন স্টুপিড কোয়েকশন। খানিকক্ষণ চুপ থেকে পরীমণি বলেন যে আমার সৌন্দর্যের প্রশংসা করেছে তাকে আমি ধন্যবাদ, কিন্তু যে এই শারীরিক গঠন চিকন হচ্ছি বা মোটা হচ্ছি, আমার মনে হয় এই বিষয়গুলো মাথায় থেকে জেলে ফেলে দেওয়া উচিত। তিনি বললেন, মানুষ সবাই সবভাবেই সুন্দর, যে মোটা হোক বা কালো হোক, যার গায়ের রং হোক, যে কোনো শরীরের গঠন হোক, সব মানুষই সুন্দর। পরীমণির এই মন মানসিকতা দেখে অনেকেই প্রশংসা ভাসাচ্ছেন তাকে।